কেন আমাদের হিস্ট্রি এভাবে নষ্ট হবে? এটা হতে পারে না। এক। ২ নম্বর হচ্ছে কবে আমরা কাজ শুরু করব? আমার ধারণা আর মানে এই সপ্তাহের মধ্যেই কমিটিটা পুনর্গঠন হয়ে যাবে। আতর সাহেব এটা টেক ওভার মানে লুক আফটার করছেন। কমিটি পুনর্গঠন হয়ে যাওয়ার পরেই একটা কমিটির বৈঠক বসবে এবং বৈঠক বসার পরে আমি নিশ্চিত ওই মিটিংয়ের আলোচনার আলোকে ওনারা ওনাদের ভিশন রেডি করবে যে আমরা কি করতে চাই, এবং ওনারা নিশ্চয়ই শর্ট টার্ম কিছু ভিশন করবে যে 3 মাসে কী করব, 6 মাসে কী করব, 1 বছরে কী করব। অ্যান্ড আই এম শিওর এটা আপনারা জানতে পারবেন যখন এই ভিশনগুলো রেডি হয়ে যাবে। তখন আপনারা জানতে পারবেন যে আসলে ক্লিয়ার, মানুষের কাছে পরিষ্কার থাকবে যে 3 মাসে এটা হচ্ছে, 6 মাসে এটা হবে, এটা হবে। আমাদের লক্ষ্য হচ্ছে লাখের অধিক মানুষের টেস্টিমনি নেওয়া, ক্যামেরায় বলবেন তার যে স্বজন হারিয়েছে, কিভাবে সে মারা গেছে, কারা তাকে গুলি করেছে, আর যিনি আন্দোলনে যোগ দিয়েছিলেন তার সাহসের গল্প উনি বলবেন। এই গল্পগুলো আমরা একটা আর্কাইভে মানে রাখবো। এই আর্কাইভে রাখার অর্থ হচ্ছে এই যে এই আর্কাইভের দেয়ালটা এত উঁচু হবে যে কোনো ফ্যাসিস্ট আর এই দেয়াল পার হয়ে ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করবে না, সে যেই হোক। আমরা জাদুঘরে আমাদের পুরনো ইতিহাস দেখাবো, অনেক কিছু এখনও দেখানো নাই। আমরা কিভাবে আজকে এখানে এসেছি, এই ইতিহাসটা প্রপারলি নাই। ইতিহাসের ক্ষেত্রে অনেক রাজনীতিকরণ হয়েছে, ইতিহাসের কিছু অংশকে মাইনাস করার চেষ্টা করা হয়েছে, আমাদের পরিচয়ের একটা অংশকে মোছার চেষ্টা করা হয়েছে নানাভাবে। এইগুলো আমার মনে হয় না নতুন এই মেহরাবাদের নেতৃত্বাধীন যে পরিষদ বা পর্ষদ তারা এগুলো করবে বলে আমার মনে হয় না। তারা এগুলো বরং মিটিগেট করার চেষ্টা করবে। আর এই জুলাই অভ্যুত্থানের ব্যাপারটা জাদুঘরে ঢুকবে কিনা, নিশ্চিতভাবে ঢুকবে। একটা তো জানেন যে আপনারা গণভবনকে জুলাই জাদুঘর করা হচ্ছে, সেটা নিয়ে একটা কমিটি করা হচ্ছে, সামনে একটা কাজ শুরু হবে, ওইটা স্পেসিফিক্যালি জুলাইয়ের জন্য। কিন্তু আমি মনে করি আমাদের ন্যাশনাল মিউজিয়াম এবং আর্কাইভেও জুলাইয়ের অনেকগুলো জিনিস থাকা উচিত। যেমন আনাস যে চলে গেল চিঠিটা লিখে, আনাসের চিঠি তো আর্কাইভ এবং জাদুঘর দুজনই বলতে পারে এটা আমাদের এখানে থাকতে পারে। দেয়ার ক্যান বি এ জুলাই কর্নার। আমি নিশ্চিত এগুলো নিয়ে ওনারা কাজ করবে। আমি যোগদান করার পরে কয়দিন আগে বাংলাদেশের একজন স্বনামধন্য আলোকচিত্রী আমাকে একটা হোয়াটসঅ্যাপে একটা ছবি পাঠান। সেই ছবির মধ্যে দেখতে পাচ্ছি 16 ডিসেম্বরে যে আত্মসমর্পণের যে ছবিটা, সেই ছবির গায়ে ক্যাপশন দেওয়া আছে ইন্দো পাক ওয়ারের সমাপ্তি উপলক্ষে আত্মসমর্পণ। এখন ইন্দো পাক ওয়ারের যে ন্যারেটিভ, এটা তো ভারতের ন্যারেটিভ। আমার বাংলাদেশের ন্যারেটিভ কি? আমার বাংলাদেশের ন্যারেটিভ হচ্ছে এটা আমার মুক্তিযুদ্ধ এবং এটা আমার বিজয় এবং মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ। ফলে একটা তো গোলমাল আমাদের পূর্বপুরুষ করেছে যে ওই আত্মসমর্পণের ছবিতে বাংলাদেশ কোথায়, এই উত্তর বাংলাদেশকে দিতে হবে এবং আমাদের পূর্বপুরুষকে আজীবন এই প্রশ্ন তারা নাই, তাদেরকে উত্তর দিতে হবে, রাইট? এখন যখন আপনি আপনার মিউজিয়ামে এই ছবিটার মধ্যে এই ক্যাপশনটা লাগান, তখন কিন্তু আপনি একটা ভুল রাজনীতির দিকে আগান। ফলে ওই কারণে আমি বলেছি রাজনীতিকরণ।